আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অপরের পাপ মাপি। আহা, আমাদেরকে সব সময় স্মরণে রাখার তৌফিক দান করো যে আল্লাহ বলেছেন আনা মাকুম আইনামা কুনতুম। বান্দারে, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তো তোমার সাথে আছি। কেউ না দেখুক বান্দা, আমি তো দেখি, আমি তো ঘুমাই না, আমার তো তন্দ্রা স্পর্শ করে না আমারে। বান্দা তুমি আমারে ভুলে যাও না, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহর সাথে আছি। এই জন্য তুমি যখন একাকী হয়ে যাও তুমি আমার জিকির করো বুকরাতাও আসিলা। বান্দা তুমি সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো, আমার বন্ধু নবীর দুরূদ পড়ো। আর অন্তরে যদি তাকওয়া অর্জন করতে চান, আমার হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী শাইয়ান লিল্লাহ, উনি আমাদেরকে 10টা আমল দিয়েছেন, 10টা কাজ দিয়েছেন। আমার প্রাণ প্রিয় আল্লাহর মেহমানেরা, আপনারা এই 10টা কাজকে আঁকড়ে ধরেন, তাইলে আল্লাহ তাআলা আপনাদের অন্তরকে নুরানি করে দিবেন। কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের সিল অঙ্কন হয়ে যাবে, আপনারা আল্লাহর ওলি হইতে পারবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 10টা কাজ হুজুর গাউসে পাকের উপহার। হুজুর গাউসে পাক গুনিয়াতুত তালিবিনের মধ্যে উনি 10টা আমল দিয়েছেন আমাদেরকে, বলেছেন এগুলো যারা আঁকড়ে ধরবা তারা তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হইতে পারবা। আর মুত্তাকিদেরকে ওলিউল্লাহ, মুত্তাকিদেরকে বন্ধু বলেছেন স্বয়ং আল্লাহ। বলেন কে বলেছেন? আল্লাহ। কে আল্লাহকে চান না? কে আল্লাহর হাবিবের দিদার চান না? সবাই তো চান। এজন্য আপনারা এই 10টা কাজকে আঁকড়ে ধরেন। 1 নম্বরে হলো একেবারে ওয়াক্ত মতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের ব্যাপারে পাবন্দি হয়ে যান। আজান দিলেই নামাজের জন্য আপনার মন যেন পাগল পারা হয়ে থাকে, কখন নামাজটা পড়বো, জামাতে কিভাবে পড়বো। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করে দাও। 1 নম্বরে হলো এটা। 2 নম্বরটা খুবই সেন্সিটিভ, এটার জন্য মানুষ সবচাইতে বেশি বিপদে পড়ে। সেটা হলো জবানকে হেফাজত করা, এই জবানকে গীবত থেকে হেফাজত করা। এই জবানের কারণে মানুষ সবচাইতে বেশি অপমানিত হয়। এই জবানটা হেফাজত করতে হবে। আরেকজনের বদনাম, আরেকজনের গীবত, এগুলো আমাদের ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আজ থেকে একটা দৃঢ় সংকল্প করেন আজকের জুমা থেকে, যে নিজেই তো ভালো হতে পারে নাই, নিজের মধ্যেই তো কত গুনাহ। আল্লাহর হাবিব বলেছেন নিজেকে সবচেয়ে বড় গুনাহগার মনে করো, আর আমি কিনা আরেকজনের সমালোচনা করি, সারাদিন আরেকজনের শিকায়েত করি। কবি নজরুল বলেছেন আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অপরের পাপ মাপি। আহা, এজন্য জবানকে গীবত থেকে হেফাজত করা, এটা হলো সবচাইতে জরুরি তাকওয়া অর্জন করার জন্য 2 নম্বরে। 3 নম্বরে মানুষের প্রতি খারাপ ধারণা কমিয়ে দেওয়া। কিছু হইলেই বিবির প্রতি খারাপ ধারণা, বন্ধুর প্রতি খারাপ ধারণা, উস্তাদের প্রতি খারাপ ধারণা, যেটাকে বলে নেগেটিভ অ্যাটিটিউড। সব সময় নেগেটিভ দৃষ্টিভঙ্গি যাদের মধ্যে, এদের বড় সমস্যা। এদের কারণে কোনো সিস্টেম, কোনো কাজে আগানো যায় না, শুধু নেগেটিভিটি। না, ইউ হ্যাভ টু বি পজিটিভ। আপনার অন্তরকে সব সময় পজিটিভ ধারণার মধ্যে রাখতে হবে। এক লোক চুরি করতে আসছে সকালবেলা, নদীর পাড়ে গেছে সে হিসাব মিলানোর জন্য। আরেক লোক আসছে তাহাজ্জুদ পড়ার জন্য, উজু করার জন্য নদীর পাড়ে। এখনের মতো এত টিউবওয়েল, এত ট্যাপ তো আর আগে ছিল না। মানুষ নদীতে কুয়ায় উজু করতো। উজু করতে গেছে, যিনি তাহাজ্জুদ পড়তে গেছে উনি কান্না শুরু করে দিছে যে আরে আমার আগে আরেকজন তাহাজ্জুদ পড়তে চলে আসছে, আমার আগে আরেকজন উজু করতে চলে আসছে, উজু করে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ আল্লাহ, তুমি তোমার কত প্রেমিক বান্দা বান্দি লুকায় আছে আমরা জানি না। আর যিনি চুরি করতে আসছে অবু কাতুন বড় চুরে নেড়ে, হ্যাঁ আমার থেকে বড় চোর দেখতেছে ওইদিকে আরেকজন আছে। তাহলে যে যেমন সে আরেকজনকে নিয়ে এমন ধারণা করে। এজন্য আপনার অন্তরটারে পরিষ্কার করেন, মানুষকে নিয়ে এত খারাপ ধারণা আর করিয়েন না। এটা কোরআনে নিষেধ আছে। বলেন কোরআনে নিষেধ আছে না? হাফেজ সাহেব আছে এখানে জিগান। সূরা হুজুরাতে আল্লাহ বলছেন ওয়াজতানিবু কাসীরুম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন। তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কোনো ধারণা পাপ। নেগেটিভ ধারণা করা এটা গুনাহ। 2 জন ভাই বোন হাঁটতেছে, দেখুস না এই যে হুজুরে প্রেম করে, দেখুস না এই যে নিয়ে হাঁটতেছে, অথচ এরা ভাই বোন অথবা স্বামী স্ত্রী। এই খারাপ ধারণা সমাজের মধ্যে ফিতনা বাড়ায় দেয়। এজন্য আমরা নেগেটিভ ধারণা কমায় ফেলবো।
এটা হলো হুজুর গাউসে পাকের 3 নম্বর আদেশ। 4 নম্বর হলো, যদি মুমিন হতে চাও অতিরিক্ত ঠাট্টা বিদ্রুপ কমিয়ে দাও। সময় পাইলেই বন্ধু বান্ধবের সাথে ঠাট্টা বিদ্রুপ, অতিরিক্ত আড্ডা, এগুলো কল্পকে মেরে ফেলে। রূহ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কলব অন্ধকার হয়ে যায়। অতিরিক্ত ঠাট্টা বিদ্রুপ করিও না, অতিরিক্ত ঠাট্টা উপহাস এগুলো কমায় দাও। 5 নম্বরে, নজরকে খারাপ জিনিস থেকে, এই নজরকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে হেফাজতে রাখো। মুমিনদের জন্য বড় জরুরি আদেশ এটা। কোরআনে কত জায়গায় আল্লাহ বলেছেন, হাদিসে আল্লাহর হাবিব কতবার বলেছেন। এই নজর হলো সবচাইতে ভয়ানক। এই চোখকে যতদিন হেফাজত করতে পারবো না, ততদিন মনে শান্তি আসবে না, ততদিন আল্লাহর হাবিবের দিদার আসবে না, ততদিন পরিবারে শান্তি আসবে না, ইবাদতে শান্তি আসবে না। আল্লাহ আমাদেরকে নজরকে খারাপ জিনিস থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলতে হবে আল্লাহুম্মা আমিন। নিষিদ্ধ জিনিসের দিকে নজর গেলেই, খারাপ জিনিসের দিকে নজর গেলেই চোখটারে নামায় নিব, চোখটারে নামিয়ে পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আপনি যদি আল্লাহর জন্য খারাপ নজর, খারাপ জায়গা থেকে বাঁচায় রাখেন, আল্লাহ এর চাইতে উত্তম জিনিস আপনাকে হালালভাবে দান করবে। আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ এর চাইতে ভালো জিনিস আপনারা হালালভাবে ব্যবস্থা করে দেই। এজন্য আসেন আমরা নজরকে হেফাজত করি। 6 নম্বরে, সদা সত্য কথা বলতে হবে, সত্য মুক্তি দেই। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিকু। মনে রাখবেন, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য ছাড়া মুক্তি নাই। সদা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। সত্য ছাড়া মুমিনের মুক্তি মিলবে না, তাকওয়া মিলবে না। 7 নম্বরে, আল্লাহর দয়াকে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, শুকরিয়া করা। অনেকে আছে বলে, আল্লাহ আমারে এত বিপদ দিছে, আমার জীবনে কোনো আমি বালা কিছু দেখি না, অথচ আপনার অজান্তে আল্লাহ আপনার বড় বড় বিপদ থেকে বাঁচাই দিছে। আপনি দেখতেছেন আপনার ছাগলটা মারা গেছে, আপনার মুরগিটা মারা গেছে, অথচ আপনি নিজে অ্যাক্সিডেন্টে মারা যাইতেন, আল্লাহ আপনার ওইটা থেকে বাঁচায়া আপনার একটা প্রাণীর উপর দিয়ে বিপদটা নিছে। এরকম আল্লাহ আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচায় দেয়। আপনি এটা একটু বুঝার চেষ্টা করেন। আপনার বডির মধ্যেই কোটি কোটি টাকার নিয়ামত আছে, ঘরের মধ্যে কোটি কোটি টাকার নিয়ামত আছে। আপনার এগুলো স্বীকার করা উচিত, শুকরিয়া করা উচিত। যেই অবস্থায় আছে আমরা বলবো আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলে অনেকে কয় আল্লাহ রাখি আসি, আল্লাহ জিল্লা রাখি দেয়ারে নাকি, আল্লাহ যেরকম রাখছে আসি না, এরকম না। আপনি মুমিন হিসেবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এরপর আপনি যদি অসুস্থ হন, দোয়া চাইবেন। আপনি ঋণগ্রস্ত বা বিপদে আছেন, দোয়া চাইবেন যে আসি এরকম একটা বিপদে, দোয়া করিয়েন, আল্লাহ হেফাজত করুন। কিন্তু প্রথমে কি বলবেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হবে। আল্লাহ বলবে, দেখছো আমার বান্দারে আমি অসুখ দিয়ে পরীক্ষা করতেছি, বিপদ দিয়ে পরীক্ষা করতেছি, আমার বান্দা এরপরে আলহামদুলিল্লাহ বলছে, আমি বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দয়া স্বীকার করে শুকরিয়া করবেন। 8 নম্বরে, আল্লাহর রাস্তায় খরচ করা, দানের মন মানসিকতা রাখা। আপনি কিছু কিছু দান করবেন, এগুলো বিপদ দূর করে, এগুলো আপনার রহমত বরকত বাড়ায়। আপনি গোপনে আপনার আত্মীয় স্বজনকে, গরিব দুঃখীকে, অসহায় মানুষকে আপনি কিছু দান করবেন, মনে প্রশান্তি পাবেন। এগুলো আপনার তাকওয়ার লেভেলকে বড় করবে ইনশাআল্লাহ। 9 নম্বরে, দুনিয়া নিয়ে বেশি পেরেশান হওয়া যাবে না। মুমিন দুনিয়া নিয়ে বেশি ফিকির করলে আখিরাত পাবেন না। বেশি ফিকির করতে হবে আখিরাত নিয়ে। দুনিয়াতে অনেক বড় হওয়ার চিন্তা কোনোদিন নবীজি করতে বলে নাই, কোনো দিন কোরআন হাদিস বলে না দুনিয়া নিয়ে বেশি চিন্তা করতে, বরং বেশি চিন্তা করতে হবে আখিরাত নিয়ে। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরে। समझदारों के लिए इशारा काफ़ी है, ये दुनिया तो मुमिन के लिए कैद खाना है और काफिरों के लिए ये दुनिया मेहमान खाना है। মনে রাখবেন, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। দুনিয়াতে বিপদ থাকবেই, কিন্তু আখিরাতে আপনাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের সাথে জান্নাত অপেক্ষা করতেছে। আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া নিয়ে বেশি পেরেশান না হয়ে জিকিরে ফিকিরে দুরুদে আল্লাহর হাবিবের দেখানো তরিকায় চলার তৌফিক দান করে দেয়। 10 নম্বরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদায় অটল থাকা। কোনো কিছুর লোভে হুজুর গাউসে পাকের আকীদা, খাজা গরিবে নওয়াজের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা সারা যাবে না। মনে রাখবেন, একের পরে শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে 100। শূন্য বাড়ালে দাম বাড়ে, কিন্তু এক না থাকলে শূন্যের দাম নাই। ঠিক তেমনিভাবে আপনার ইমান আকীদা মজবুত থাকলে
আমলের দাম আছে, অন্যথা আপনি অনেক আমল করবেন, কোনো দাম থাকবে না আল্লাহর কাছে। ঈমান আকীদার উপরে অটল থাকবেন, কোনো কিছুর বিনিময়ে ঈমান আকীদার ক্ষেত্রে ছাড় দিব না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।